এবার একটা একটা করে কাটা অংশ তুলে দুই কোণা চেপে নিই। প্রথমে আমি গরম পানি দিয়ে কাই বানিয়ে নিয়েছি। আজকে আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চালের গুঁড়ো দিয়েও এই কাইটা বানিয়ে নিতে পারেন। ভালো করে মুথে ভালো করে মেশ করে তারপর আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি কৌটার মুখ দিয়ে কেটে নিয়েছি। আপনাদের কাছে স্টিলের গ্লাস থাকলেও কেটে নিতে পারেন, বা আপনাদের কাছে যদি কাটার থাকে, অনেক রকমের কাটার পাওয়া যায় বাজারে, ওগুলোও আপনারা কিনে নিতে পারেন। আমার কাছে মুখা ছিল এই কৌটার, এটা দিয়েই কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়েই গোলাপ ফুল বানাবো, এই ছোট ছোট রুটি পিস করার দিয়েই। এখন আমি দেখেন 4টা আমি রুটি ছোট ছোট নিয়েছি। এটা এখন আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি 4টা আঙ্গুলের সাহায্যে হালকা হালকা করে মুড়িয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। হালকা হালকা করে চেপে নিয়ে মোড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে হাতের যাতে বেশি চাপ না লাগে, তখন আবার ফুলবে না গোলাপ ফুলটা সুন্দর করে। এখন আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। আজকে আমার এটা দিয়ে গোলাপ ফুল হয়েছে। এইভাবে আপনারা হালকা করে একটু খুলে দিবেন পাপড়িগুলি, তখন ভাজার সময় সুন্দর করে ফুলবে। আর এখন বানাবো 3টা রুটি দিয়ে একটা গোলাপ ফুল। এইভাবে করে আমি 3টা রুটি আমি একসাথে করে এটা আমি চাকু দিয়ে চারপাশে 4টা করে কেটে নিব। এখন আমি হালকা হালকা 2টা আঙ্গুলের সাহায্যে চেপে চেপে করে গুজে নিচ্ছি। এইভাবেই আপনারা গোলাপ ফুলটা বানিয়ে নেবেন। খুব ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাসায়। 2-3টা উপকরণ দিয়েই, বাসায় ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে অনেক মজা এই পিঠাগুলি। ভেজে যদি আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন, অনেক দিন বয়মে রেখে দিতে পারেন। দেখেন পিছনটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা হালকা করেও চেপে চেপে পাপড়ি বানিয়ে নিতে পারেন সাইড দিয়ে। তেলে ভাজার সময় এটা অনেক সুন্দর ফুলে যাবে। আবার আমি বানিয়ে নেব 3টা দিয়ে। আপনারা এখানে ফুলার জন্য অল্প করে খাবার সোডাও দিতে পারেন। যখন আমি এটা কাই করে নিয়েছি তখনও লবণ, অল্প পরিমাণে তেল, গরম পানি দিয়ে ভালো করে মুথে তারপর এটা বানিয়েছি। আর অল্প করে সোডা দিয়েছি। যখন আমি মাখিয়েছি তখন অল্প করে সোডা দিয়েছি, যাতে ভাজার সময় ফুলে যায়। এইভাবেই করে আমি একে একে ফুলগুলি বানিয়ে হালকা হালকা করে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে ভাজলে অনেক সুন্দর হয়, পিঠা সিদ্ধ হবে। হয়ে গেছে আমার পিঠা। এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা এলাচির গুঁড়াও দিতে পারেন। আমি হালকা পরিমাণে একটা এলাচি দিয়েছি। এখন আমি এই শিরাগুলি উপরে দিয়ে দিলাম। লাল লাল করে ভাজার পর দেখেন সুন্দর হয়েছে কালারটা। আপনারা ফুড কালার দিয়েও এটা বানাতে পারেন। আসলে যে যেরকম পারে ওইভাবে বানিয়ে নেবেন।